আসসালামু আলাইকুম শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছবি আপলোড করে দেখাবো ফাইন আর্ট আমেরিকা সাইটে। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে হচ্ছে যা রিকোয়ারমেন্টস সেগুলো দেখিয়েছি। তো এই ভিডিওতে আরো ডিটেলসে দেখাবো যে কিভাবে আপলোড করতে হয় এবং সেগুলোর প্রাইস সেট করতে হয়। এই ভিডিওর ঠিক ইমিডিয়েট আগের ভিডিওতে আমি একটা প্যাটার্ন ডিজাইন করে দেখিয়েছি, সেই ডিজাইনটাই আমি এই ভিডিওতে এই আপলোড অপশনে আপলোড করে দেখাবো। আগের ভিডিওতে আমি সেভ করেছি কিভাবে হচ্ছে ফাইলটা তৈরি করেছি আমি আপনাদেরকে ঠিক এর আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরেও আমি চেষ্টা করব যে ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এখানে আমি ফার্স্টে আপলোড ইমেজে যাব। যদি অনেকগুলো ইমেজ আপলোড করতে চান সেক্ষেত্রে আপলোড মাল্টিপল ইমেজেস সিলেক্ট করবেন, আর যদি একটা ইমেজ হয় তো আপলোড ইমেজ সিলেক্ট করবেন। তো আমি একটা ইমেজ আপলোড করে দেখাবো, সো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, এখানে হচ্ছে চুজ ফাইলে ক্লিক করব, করার পরে হচ্ছে আমি যে কাজটা করেছি সেই কাজটা এখানে আপলোড করব। এই যে রেড হোয়াইট নামের এই যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন যে 10 MB হচ্ছে এর সাইজ, আর ডাইমেনশন হচ্ছে 4000 গুণ 3000। এখানে ডাইমেনশন হচ্ছে যে কোনো মাপের দিতে পারবেন, বাট ফাইল সাইজ অবশ্যই 25 MBর নিচে হতে হবে। 25 MBর উপরে হলে ফাইলটা আপলোড নিবে না। তো আমারটা হচ্ছে 10 MB, আপনাদেরকে এই যে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ওপেন দিলাম। এখানে লেখা আছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ 25 MB হতে হবে, আর ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি, জেপিইজি আর পিএনজি। আর যেটা বললাম সেটা হচ্ছে হাইট ওয়াইডের কোনো লিমিট নাই, যে কোনো মাপের আপনারা ছবি আপলোড করতে পারবেন। তো এখানে এবার আপলোড ইমেজে ক্লিক করব। এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ফাইলটা আপলোড হয়ে যাবে। হওয়ার পরে আপনারা ডিটেলস দিতে পারবেন। এখানে ট্যাগটাও হচ্ছে একটা মেইন ফ্যাক্টর। তো ছবির সাথে রিলেটেড যে ট্যাগগুলা সেগুলাও চুজ করতে হবে। তো আমি ট্যাগগুলা নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ড, এই istalker.com এই যে কিওয়ার্ড সিলেক্ট করার জন্য এই যে সাইটটা, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেক আগে। যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আমার ইমেজটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট প্যাটার্ন, তো ওইটা লিখে ক্লিক করব। রেড হোয়াইট প্যাটার্ন। আচ্ছা, তো এখান থেকে আমি ট্যাগ চুজ করব। আচ্ছা, তো এখানে আপলোড হয়ে গেছে। আমি এখন এখানে যে কিওয়ার্ড, তারপর ডেসক্রিপশন এগুলো দিব। এখানে কিওয়ার্ড হচ্ছে ক্যারেক্টার লিমিট 500, এর উপরে দেওয়া যাবে না। তো এখানে আমি কয়েকটা প্যাটার্ন ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব 50টা কিওয়ার্ড। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ডিলিট করে দিতে পারবো। তো কপি করলাম এখান থেকে, আর এখানে যে সেটা পেস্ট করে দিলাম। ওকে, এবার হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটাও আমি একটু এখান থেকে নেই। সিমলেস রেড অ্যান্ড হোয়াইট প্যাটার্ন কপি করে এখানে পেস্ট করে দেই। এখানে টাইটেলও সেম রেড অ্যান্ড হোয়াইট প্যাটার্ন দিয়ে দিলাম, সিমলেস। ওকে, এটা হচ্ছে আর্টওয়ার্ক ক্যাটাগরি, টেক্সটাইল দিয়ে দিলাম। ট্যাপসি এখানে আরও অনেক আছে: সেরামিক আর্ট, ডিজিটাল আর্ট, ড্রয়িং, গ্লাস আর্ট, জুয়েলারি, পেইন্টিং, প্যাস্টেল, ফটোগ্রাফ। আমার এই ইমেজটা হচ্ছে টেক্সটাইল টাইপের সাথে যায়, তো আমি এখানে ট্যাপেস্ট্রি টেক্সটাইলটা সিলেক্ট করলাম। দেন এখানে ওয়াটারমার্ক দিব না, কারণ হচ্ছে এখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু ওয়াটারমার্ক দিস ইমেজ, নোট ওয়াটারমার্কস মে কনফিউজ বায়ার্স অ্যান্ড ডিসকারেজ দেম ফর পারচেসিং ইউর আর্টওয়ার্ক। তো আমরা আমাদের বায়ারকে ডিসকারেজ করব না, ইভেন ইনকারেজ করব। সো এই ওয়াটারমার্কটা আমরা অন করব না। ফুল রেজলিউশন প্রিভিউটা অন করে দেই। ডু ইউ ওয়ান্ট ভিজিটর্স টু বি এবল টু প্রিভিউ portions of your image at full resolution?
তো এটা হ্যাঁ ইয়েস, তো আমি এটা ইয়েস করে দিলাম। আর ওয়ার্ক সেফ, আমার এটা যেহেতু আমি এটা সেল করব, সো এটা বায়ারদের জন্য ওয়ার্ক সেফ, এজন্য এটা ইয়েস করে দিলাম, করাই ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যালারিজ। এখানে ইফ ইউ হ্যাভ ক্রিয়েটেড এনি গ্যালারিজ ইউ ক্যান অ্যাড ইউর আর্টওয়ার্ক ইউর গ্যালারিজ। আচ্ছা, আমার কোনো গ্যালারিজ নাই, সো আমি অ্যাড করব না। এখানে কিছু গ্রুপ আছে যেখানে প্রমোশনের জন্য আমি এগুলা টিক দিয়ে দিলাম, কারণ যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে তখন এই গ্রুপগুলোতে অটোমেটিক আমার ইমেজটা শেয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অনেক ভিজিটর্স বা অনেক ভিউয়ার্স পাবো। তো আমি পিক্সেলে হচ্ছে এটা ডিটেলস দিচ্ছি। ওয়াইড ছিল 4000, হাইট ছিল 3000, আর ডেপথ 300 দিয়ে দিলাম। আচ্ছা, প্রাইসটা সেট করতে হবে, সেল এখানে ইয়েস দিব আর প্রাইসটা সেট করব। তো আমি এখানে এটার প্রাইস কত দিব, $10 দিয়ে দিই। যেহেতু এটা অনেক ইজি ডিজাইন ছিল, সো আমি প্রাইসটাও কম রাখছি, $10 দিয়েছি। যদি আরো হেভি ডিজাইন হয় তো সেই ক্ষেত্রে 40-50 দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, বাট আমি দিলাম না। আমার মনে হলো $10 বেশি এটা আসলে পারফেক্ট হয় না। তো এইখানে হচ্ছে মোকআপ হিসেবে দেখতে পাচ্ছেন যে এগুলো এটা যদি সেল হয় তো এখানে প্লেস করলে এই ধরনের ডিজাইন আসবে। তো এখানে মোকআপ করা আছে, ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগছে, রেড অ্যান্ড হোয়াইটের। এখানে যে মাস্কের উপর এই ডিজাইন। তো এখানে হচ্ছে আপনারা চাইলে প্রাইস সেট করে দিতে পারবেন, বেস্ট প্রাইস, সেল প্রাইস এখানে সেট করা যাবে। ফাইন আর্ট আমেরিকা হচ্ছে আপনার ইনকাম থেকে 5% কমিশন রাখে। তো এখানে আপনারা সেভাবে প্রাইস সেট করেন, বেস্ট প্রাইস, সেল প্রাইস। আচ্ছা, এখানে সাজেশনে কিছু আছে, তো আমি এগুলো বেস্ট প্রাইস পার কার্ড, সেল প্রাইস পার কার্ড, এখানে প্রত্যেকটা খোপ যদি পূরণ করে দেই তো আশা করি সমস্যা হবে না। Yes, allow cropping to standard size, print size recommended. ওকে, তো এটা সিলেক্ট করে দিব। ওকে, নেক্সট আমি প্রাইসগুলা সেট করে দিই। এখানে হচ্ছে প্রাইস রিকমেন্ড করেছে, রিকমেন্ডেড মার্কআপ 1.50, অ্যাভেলেবল সাইজ 1.50 এভাবে সবগুলো পূরণ করবেন। পূরণ করে দিলে আপনার প্রোডাক্টটা কিভাবে শো করবে সেটা দেখাই দিব। আচ্ছা, এখানে প্রাইস রিকমেন্ড করেছে 3.50, তো এখানে 3.50 দিয়ে দিলাম। এখানে হচ্ছে $2, ওকে দেন 2, সবগুলোতেই দিয়ে দিলাম। আচ্ছা, recommended markup is 2 for all available size। আচ্ছা, তো 2 দিয়ে দিলাম। এখানে হচ্ছে 5, এখানে লেখা আছে যে $5 recommended price, তো আমি এখানে 5 দিয়ে দিলাম। হ্যান্ড ড্রন, এখানে recommended হচ্ছে 2.50, 50, আচ্ছা সেম অ্যাজ 2.50, সেম অ্যাজ 2.50। আচ্ছা, এখানে হচ্ছে $5, তো এখানে 5 দিয়ে দিলাম। এখানে 2.50। আমার মনে হচ্ছে উপরে আমার একটু ভুল হয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। এখানে ডিজিটাল স্ট্রিমিং ইয়েস করে দিব। আচ্ছা, এখানে ডু ইউ ওয়ান্ট টু পোস্ট, আচ্ছা হ্যাঁ, ফেসবুকে পোস্ট করব, টুইটারেও পোস্ট করব, সেটা ইয়েস করে দেওয়া। আচ্ছা, আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে প্রাইস সেট আপে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এরকম, এখানে রিকমেন্ড করছে 1 আর আমি 4, 3 এগুলো দিয়েছি, তো এখানে 1 দিয়ে দেবো। সবগুলোতে রিকমেন্ডেড প্রাইস হচ্ছে 1। আচ্ছা, নেক্সট এখানে হচ্ছে 2, সবগুলোতে 2 দিয়ে দিব। আচ্ছা, দেন 7, এখানে হচ্ছে 7.50, তো এখানে 7.5 দেই। ওকে,
আচ্ছা, অল সেট, রিকমেন্ডেড প্রাইস হয়ে গেছে, সব অল সেট হয়ে গেছে। নেক্সট, আচ্ছা এটার প্রাইস আচ্ছা 30 রাখছি, ওকে 30 ইজ ফাইন। ওকে, নেক্সট কাজ হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করব। ওকে, তো দেখেন এই যে অলরেডি হয়ে গেছে, সাবমিট করা হয়ে গেছে। এখন এটা আমি শেয়ার করতে পারবো। এখানে হচ্ছে আমার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে শেয়ার করতে পারবো, আর বিভিন্ন জায়গায় এটা পোস্ট করতে পারবো। এখানে টুইটারে ফলো দিয়ে টুইটারে শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তো এই ছিল প্রসেস কিভাবে আপলোড করতে হয় ফাইন আর্ট আমেরিকাতে। তো আপনারা প্রসেসগুলো ফলো করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে টেক্সটাইল ক্যাটাগরিতে আমি এটা সাবমিট করছি। তো যদি সেল হয় সেক্ষেত্রে ওরা পেপালে আমাকে পে করবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর আশা করি এটা আপনাদের জন্য খুব সহজ একটা কাজ মনে হবে। তারপরেও যদি মনে করেন যে কিছু প্রবলেম হচ্ছে তো অবশ্যই আমার সাথে শেয়ার করেন। আর হ্যাঁ, এরপরে আমি আরো কিছু সাইট নিয়ে আলোচনা করব, যেগুলোতে আসলে এরকম আর্টওয়ার্ক সেল করা যায়, যেগুলোতে ভালো ইনকাম করা যায়। আমার অনেক যে বিদেশি ফ্রেন্ড আছে ওরা অলরেডি ইনকাম করে, তো ওদের থেকে আমি সাইটগুলা সম্পর্কে জানতে পারছি। তো রেড বাবল আছে, জ্যাজেল.com আছে, তো এইগুলো নিয়েও আমি নেক্সট ভিডিও তৈরি করব। তো যদি আপনারা আমার ভিডিও মিস করতে না চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার দিবেন, যাতে করে আমি আরো এনকারেজড হই, আরো বেশি ভিডিও তৈরি করি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।